আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানব, রমজান মাস তো আমাদের মধ্য থেকে পার হয়ে চলেই যাচ্ছে, কিন্তু রমজান মাসের শেষে আমাদেরকে একটি বস্তু, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে ফরজ করেছেন, গরিব এবং ধনী সবার উপরেই, যেটাকে আমরা সাদাকাতুল ফিতর বলি, এই সম্পর্কে কোরআন এবং হাদিসে কি শুদ্ধ, কোরআন এবং হাদিসে কি শুদ্ধ, কি খাদ্য দিয়ে দিতে লাগবে না পয়সা দিয়ে দিলেও চলবে, আর এর পরিমাণ কি, এর গুরুত্ব কি, এগুলা বিষয়ে জানব। হাদিসের মধ্যে আসছে, হাদিসের রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথ ওয়া তু'মাতান লিল মাসাকিন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতরকে ফরজ করেছেন তুহরাতান লিস-সাইমি, রোজাদার ব্যক্তির জন্য পাক হওয়ার জন্য, মিনাল লাগবি ওয়ার রাফাথি, যেগুলা বাতিল বেহুদা কথা রোজা রেখে বলেছিল, বা যেগুলা কথা বলার কোনো প্রয়োজন ছিল না, বেহুদা নোংরা কথা, এগুলা কথা দিয়ে যেগুলা গুনাহ হচ্ছে, এগুলা গুনাহ থেকে পাক করার জন্য এই সাদাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ওয়া তু'মাতান লিল মাসাকিন, গরিব সমাজে অনেক গরিব মিসকিন মানুষ থাকে, তাদের খাদ্যর জোগাড়ের জন্য এই সাদাকাতুল ফিতরকে আল্লাহ নবী ফরজ করেছেন। আল্লাহ নবী আগে যে বাক্য বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, যেই ব্যক্তি নাকি নামাজ আদায় করার আগে এই যাকাতুল ফিতর আদায় করে দিল, তার যাকাত গ্রহণযোগ্য, কবুল হবে। ওমান আদ্দাহা বা'দাস সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর যেই ব্যক্তি এই যাকাতুল ফিতরকে আদায় করবে না ঈদের নামাজ শেষ হওয়ার পরে, তাহলে সেটি যাকাতুল ফিতর গ্রহণযোগ্য হবে না, সেটি একটি নরমাল সাদাকার হিসাবে গ্রহণযোগ্য হবে। তাহলে যাকাতুল ফিতর আদায় করতে লাগবে আপনার ঈদের নামাজের আগে। অন্য একটি হাদিসের মধ্যে আসছে এই যাকাতুল ফিতরের পরিমাণ সম্পর্কে। হাদিসের রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর। উনি বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনথা ওয়াল সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন এক সা খেজুর দিয়ে হোক, এক সা আপনার জব দিয়ে হোক। আগে বলেন আলাল আবদি ওয়াল হুররি, দাসের উপরে এবং কি যেই ব্যক্তি আজাদ তার উপরে, ওয়া আলাল যাকারি ওয়াল উনসা, যে পুরুষ এবং মহিলা উভয়ের উপরে, এবং কি ছোট এবং বড় সবার উপরে ফরজ করেছেন যাকাতুল ফিতরকে। তাহলে হাদিসের মধ্যে যেটি বাক্য বলা হয়েছে, সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন, সা বলা হয় আপনার আরবাতু আমদাদ, 4 মুদ হলে এক সা হয়। এই সার পরিমাণ উলামা একরামরা বলেছেন যে 2.5 কিলো থেকে 3 কিলো পর্যন্ত। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেছেন যে 1 সা হচ্ছে 2 কিলো 40 গ্রাম অনুযায়ী, এমন হয়। আর আব্দুল্লাহ ইবনে বাজ বলেছেন যে সা হচ্ছে, যদি চাউল দিয়ে দেখা হয় তাহলে সেটি 3 কিলোর ভূগোলে কাছাকাছি যায়। তাহলে আমরা এইগুলা মন্তব্য দিয়ে এটাই বুঝতে পারি যে এটি আমরা যাকাতুল ফিতর আদায় করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজিব, রাসূল সাল্লাল্লাহু ওয়াজিব করার কারণে, যে সেই যাকাত যদি আমরা আদায় করি, অল্প যদি আমরা বেশিও আদায় করি, কোনো গুনাহ হবে না। কেননা সতর্ক হিসাবে, যাতে কম না হয়, আমরা দিতে যেন অল্প বেশি থাকি। তাহলে উলামা একরাম বলছেন 2.5 কিলো থেকে 3 কিলো পর্যন্ত আপনি আদায় করতে পারবেন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে হাদিসের মধ্যে টাকার কোনো কথা নাই। হাদিসের মধ্যে শুধু খাদ্যর কথা বলা হলো, সাআম মিন তামরিন, 1 সা খেজুর বা 1 সা জও। অন্য একটি হাদিসের মধ্যে আছে, হাদিসের রাবি হচ্ছে আপনার আব্দুল্লাহ ইবনে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তামরিন আও সাআম মিন তাআমিন আও সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন আকিতিন আও সাআম মিন জাবিবিন। যে আমরা যাকাতুল ফিতর আদায় করতাম 1 সা খাদ্য দিয়ে, 1 সা খেজুর দিয়ে, বা 1 সা আপনার জব দিয়ে, 1 সা দই দিয়ে, বা 1 সা আপনার কিশমিশ দিয়ে। তাহলে এইগুলো হাদিসের দ্বারা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতেন এবং সাহাবা একরামরাও আদায় করতেন। এই হাদিসের মধ্যে যে 5 ধরনের
3 ধরনের 4 ধরনের খাদ্যর কথা বলা হয়েছে। এইগুলো হাদিস দিয়ে বোঝা যায় যে যেই খাদ্য খাইতেন, যার যেই খাদ্য ছিলেন সেই খাদ্য দিয়ে ওনারা আদায় করতেন, কোনো টাকা আদায় করেন নাই। আর এই হাদিসগুলো দিয়ে আমরা বুঝতে পারলাম যে জাকাত আদায় করতে লাগবে, জাকাতুল ফিতর খাদ্য দিয়েই। আপনি যে খাদ্য খান ওই খাদ্য দিয়ে আপনি আদায় করতে পারেন, বা আপনার শহরের আপনার গ্রামের যে খাদ্য সেই খাদ্য দিয়ে আপনার আদায় করতে পারেন। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, এখন আমরা যখন রমজান শেষ হয়ে যায় তখন এক দল বলে যে সাদকাতুল ফিতর আদায় করতে হবে টাকা দিয়ে, টাকা পরিমাণ বলে দেয়, আর এক দলে বলে যে খাদ্য দিয়েই। হাদিসে আমরা যেটি বুঝতে পারলাম যে খাদ্য দিয়েই আদায় করতে লাগবে। নবী নিজে খাদ্য দিয়ে আদায় করতেন, সাহাবা একরামরা নিজে আদায় করতেন, তাহলে আমরা কিসের জন্য পারবো না? নবী জানতেন। আর এখানে আরেকটি বিষয়, যে বেশিরভাগ উলামা একরাম ওনারা বলেছেন যে সাদকাতুল ফিতর টাকা দিয়ে খাদ্য দিয়েই আদায় করতে লাগবে। ইমাম নবী উনি বলেন লা ইরজি ও ইন্দানা ইখরাজুজ যাকাতি বিন নুকুদি, আমাদের নিকটে সাদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করা জায়েজ নয়। আর এটি হচ্ছে ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব। এমনই মন্তব্য ইমাম শাফিরও, যে টাকা দিয়ে আদায় করতে পারবেন না, আপনি খাদ্য দিয়ে আদায় করতে লাগবে। এমনইভাবে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন উনি বলেছেন যে ইখরাজুল কিমাতি ফি সাদাকাতুল ফিতরি খিলাফ সুন্নাহ, যে সাদাকাতুল ফিতরের মধ্যে আপনি যদি টাকা দিয়ে আদায় করেন তাহলে সেটি খিলাফ ও হাদিস বিরোধী আমল হয়ে যায়, কেননা হাদিসের মধ্যে শুধুমাত্র খাদ্যর কথাটাই আসছে। এমনইভাবে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ উনিও বলেছেন লা ইউজজিউ ইখরাজুল কিমাতি ফি যাকাতিল ফিতর, যে যথেষ্ট হবে না সাদাকাতুল ফিতরের মধ্যে টাকা আদায় করা। তাহলে উলামা একরামদের বেশিরভাগের মন্তব্যই হচ্ছে, তিনও ইমাম শাফি বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এমনইভাবে ইমাম মালিক বলেন, ওনাদের নিকটে যথেষ্ট নয় খাদ্য দিয়ে আদায় করা। তেমনইভাবে আপনার ইমাম আবু হানিফার নিকটে উনি বলেন যে ইয়াজুজু দাফউল কিমাতি ফি যাকাতিল ফিতরি বাস লিতাহকিকি মাসলিহাতিল ফাকির, যে ইমাম আবু হানিফার নিকটে হচ্ছে যে টাকা দিয়ে আদায় করা জায়েজ, ফকিরের যেটি নাকি বিপদ আসলে, ফকিরের যেগুলা অসুবিধা হবে, যদি আপনি সবাই খাদ্য দিয়ে এটা আদায় করে তাহলে ফকিরের বা গরিব ব্যক্তির ওটা উঠায় নিয়ে যাওয়া কষ্ট হয়, এমন এই কারণে উনার নিকটে উনি জায়েজ বলেছেন। কিন্তু উনি জায়েজ বললেই যে আমরা আমল করব এমন কোনো কথা না। হাদিস যখন স্পষ্ট হয়ে যাবে, কোরআন যখন স্পষ্ট হয়ে যাবে, সেটা আমাদের জন্য যথেষ্ট। তারপরে আমরা কারো দিকে আর দেখব না। একদিকে যদি আপনি দেখেন তিনও ইমাম বলেছেন যে টাকা দিয়ে আদায় করা জায়েজ নাই, উনি শুধুমাত্র ফকিরদের যেগুলো আপনার অসুবিধা হবে সেই কারণে উনি জায়েজ বলেছেন। কিন্তু এইগুলো অসুবিধা তো আল্লাহ নবী জানতেন, আল্লাহ নবীর যুগে সাহাবা একরামরাও জানতেন, কিন্তু ওনারা তো খাদ্য দিয়েই আদায় করেছেন, ওনারা তো এগুলো কথা ভাবতেন না। কেননা সঠিক আমল হচ্ছে ওইটাই যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল দিবে, সঙ্গে সঙ্গে মেনে নেওয়া। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা তোমাদেরকে রাসূল দেয় সেটা নিয়ে নেও, আর যেটা থেকে নিষেধ দেয় ওটা থেকে বিরত থাকো। এমনইভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে আজমা আল মুসলিমুন আলা আন্না মান ইস্তাবানাত লাহু সুন্নাতু রাসূলিল্লাহ আইয়াদাআহা লিকাউলি আহাদিন, যে মুসলমানদের এটার উপরে ইজমা যে যখন কোনো মুসলিমের জন্য এক আল্লাহ নবীর হাদিস স্পষ্ট হয়ে যাবে, সে যেন আল্লাহ নবীর হাদিসকে ছেড়ে না দেয় কোনো একটি ইমামের মন্তব্য নিয়ে। আপনার সঙ্গে যখনই আপনার কাছে হাদিস স্পষ্ট হয়ে যাবে, আপনার হাদিস মানতেই লাগবে, আপনি বাধ্য। আর যেগুলো হাদিসে খাদ্যর কথা বর্ণনা করা হয়েছে এগুলো সব হাদিস বুখারী মুসলিমের, যে খাদ্য দিয়ে সাহাবা একরামরা আদায় করতেন, খাদ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন, তাহলে আমরা কিসের জন্য পারবো না? যে আল্লাহর নবী যাকাতুল ফিতর খাদ্য দিয়ে ফরজ করলেন, সেই নবী হচ্ছিলেন রাহমাতুল লিল আলামিন, সবার জন্য রহমতের জরিয়া ছিলেন। সেই নবী এগুলা বুঝতেন না যে যদি খাদ্য দিয়ে আদায় করে তাহলে ফকিরে উঠায় নিয়ে গেলে সেটা ফকিরের জন্য কষ্টদায়ক হবে? নবী তো এগুলো নিশ্চয়ই বুঝতেন। কিন্তু নবীকে যেটা আল্লাহর তরফ থেকে হুকুম দেওয়া হয়েছিল, আল্লাহর ওহীর মাধ্যমে যেগুলো কথা বলা হয়েছিল, সেগুলো কথাই নবী উম্মতের প্রতি বর্ণনা করেছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী নিজের মন্তব্য নিয়ে নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, সমস্ত কথাই নবী ওহীর মাধ্যম দিয়ে বলে। তাহলে নবী যদি সাদাকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করেছেন, সাহাবা একরামরা যদি খাদ্য দিয়ে আদায় করেছেন, যারা উম্মতের মধ্যে যারা মানুষের মধ্যে সবথেকে রহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম ছিলেন, এমনই সাহাবা একরামরা অনেক দরদ ছিলেন, ওনারা তো সাদকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করেন না। তাহলে আমরা কিসের জন্য বিভক্ত হয়ে যাই? শুধুমাত্র এই জন্যই বিভক্ত হয়ে যায় যে একজন ইমামকে আমরা এমনভাবে ফলো করি যে যখন বুখারী মুসলিমের শুদ্ধ হাদিস আসবে তখন আমরা মানতে রাজি হই না। এটার কারণে যখনই আপনি কোরআন হাদিসকে সঠিক পদ্ধতিতে বুঝবেন, আল কুরআন ও সুন্নাহ আলা ফাহমি সালাফিল উম্মাহ, কোরআন এবং হাদিসকে বুঝবেন সালফে সালেহিন সাহাবায়ে কেরাম তাবেঈন আমরা যেইভাবে বুঝতেন সেইভাবে যখন বুঝবেন, কেউ একে অপরের বিরুদ্ধে কখনো বলবেন না, তখনই তারা একত্রিত হতে পারবে। আর যখনই নাকি ইমাম নিয়ে বাড়াবাড়ি করবেন যে ইমামে বলছে মানে আমি কবুল করব, এটা ঠিক নয়। কিসের জন্য ঠিক নয়? ইমাম আবু হানিফা নিজে বলেছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সত্য কথা এসে যাবে, সত্য হাদিস এসে যাবে, আমি অনেক চেষ্টা করেছি আমার জিন্দেগিতে হাদিস বিভাগে, কিন্তু তোমরা যখন সত্য হাদিস পেয়ে যাবা সেটা তোমরা গ্রহণ করে নিবা। এগুলা কিসের জন্য বলছেন? ইমামরা ইজতিহাদ করতে গিয়ে ভুল করতে পারে, কিন্তু ভুল করলেও আল্লাহ তাকে সওয়াব দিবেন। এইভাবেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে কুল্লুন ইউখাযু মিন কওলিহি ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর ওয়া আশারা ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে পৃথিবীতে সমস্ত মানুষের কথাই মানুষ গ্রহণ করতেও পারে, মানুষে গ্রহণ করতে নাও পারে, অ্যাকসেপ্ট নাও করতে পারে, কিন্তু পৃথিবীতে এমন একজন মানুষ আল্লাহ পাঠিয়েছে যে যার কথা সবসময় গ্রহণযোগ্য হবে, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দিকে ইশারা করে। তাহলে এগুলা ইমামদেরও মন্তব্য দিয়ে আমরা বুঝতে পারি ওনারা যে ইজতিহাদ করে গিয়েছেন সেগুলা ইজতিহাদ ওনাদের কাজে আসবে, তাদেরকে আল্লাহ সওয়াব দিবে। কিন্তু সেই ইজতিহাদ যদি ভুল হয়ে যায়, আপনি সেই ভুলটাকে নিয়ে আপনি ভুলের উপরে আমল করবেন, এটা আপনার জন্য জায়েজ হবে নাই। যখন আপনার জন্য স্পষ্ট হাদিস আপনার নিকটে এসে যাবে, বুখারী মুসলিমের হাদিস হোক, স্পষ্ট শুদ্ধ হাদিস হোক, সেগুলো হাদিসের উপরে আপনাকে আমল করতেই লাগবে, সেটি বাধ্য আপনাকে আমল করতেই লাগবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে যাকাতুল ফিতর যেটি নাকি 2.5 কিলো থেকে 3 কিলো পর্যন্ত হতে পারে, এই সুন্নত অনুযায়ী আমাদেরকে খাদ্য দিয়ে আদায় করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমরা যারা নাকি কোরআন হাদিস বুঝতে গিয়ে বিভ্রান্ত হয়ে যাই, কোরআন হাদিসকে হাদিসের মতো বুঝতে পারি না, সালাফ সালেহিন সাহাবা একরামদের মতো বুঝি না, তাবেঈনদের মতো বুঝি না, আল্লাহ তুমি আমাদের সবাইকে সেইভাবে কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করো, যেইভাবে বুঝলে উম্মত একত্রিত হতে পারবে, যেইভাবে বুঝলে উম্মত কোনোদিনও বিভ্রান্তিত হবে না, যেইভাবে বুঝলে কোনোদিনও ইফতেরাক ইন্তেশার এগুলো কিচ্ছু হবে না, একে অপরকে ইজ্জত করা শিখবে, একে অপরকে মূল্যায়ন করা শিখবে। যখন হাদিস একে অপরের হাদিসকে ভালোভাবে বুঝবে, তখন কোনো দিনও মানুষের মধ্যে কোনো মাযহাব, কোনো ইফতেরাক, কোনো ইন্তেশার, ইখতিলাফ এগুলো থাকতে পারে না। যখন হাদিস বুঝবে না তখনই এগুলো হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে হাদিসকে আল কুরআন ওয়া সুন্নাহ আলা ফাহমি সালাফিল উম্মাহ, যেটি কায়দা ওলামা একরামদের মধ্যে রয়েছে, এই কায়দা অনুযায়ী কোরআন এবং হাদিসকে আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমাদের যেগুলো আমরা রমজান মাসে রোজা রাখলাম, কিয়াম করলাম, তেলাওয়াত কালামুল্লাহ পাক করলাম, এগুলো তুমি আল্লাহ কবুল করো, তোমার নিকটে কবুল করে নাও, আমিন। আল্লাহ যেই যাকাতুল ফিতর আদায়, জাকাতুল ফিতর আদায় করতে লাগবে আপনার যেটি উত্তম সময় হচ্ছে ও আমারা বি, হাদিসের মধ্যে আসছে ও আমারা বিহা আনতুয়াদ্দা কাবলা খুরুজিন নাস ইলা সালাহ, যে যখন নাকি মানুষ নামাজে বের হয়ে যায়, এই বের হওয়ার আগে বের করাটাই হচ্ছে উত্তম। রমজান মাসের চাঁদ যখন উঠে যায়, তখন শাওয়াল মাস শুরু হয়ে যায়, তখন থেকে নিয়ে আপনি ঈদের নামাজ আদায় হওয়ার আগে যদি আদায় করতে পারেন, সেটি হচ্ছে একদম উত্তম সময় সাদকাতুল ফিতর আদায় করার। আর হাদিসের মধ্যে এটিও আছে যে আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস বর্ণিত, ওয়া কানু ইয়াতুনা কাবলাল ঈদ বিয়াউমিন ওয়া ইয়াউমাইনি, ঈদের একদিন এবং 2 দিন আগেও ওনারা দিতেন, সাদকাতুল ফিতর আদায় করতেন। তাহলে সাহাবাদের আসার থেকে বোঝা যায় যে যদি কেউ 1-2 দিন আগে দেয় সেটা গ্রহণযোগ্য, সেটাও জায়েজ। আর যদি কেউ শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ আদায় করা আগ পর্যন্ত দেয়, সেটা উত্তম, হাদিস দিয়ে যেটা বোঝা যায়। তাহলে কিন্তু আমাদের দেখি মানুষের যাকাতুল ফিতর আদায় করে দেয়, রমজান যখন শুরু হয় তখনই আদায় করে দেয়, এগুলো ঠিক নয়। আপনি দেন 1-2 দিন আগে, আপনি দেন যে ঈদের নামাজ যাওয়ার আগে দেন, সেটি সব থেকে উত্তম। আল্লাহ তুমি আমাদের সবাইকে যাকাতুল ফিতর আদায় করার, কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করে জাকাতুল ফিতরকে তোমার নবীর সুন্নত অনুযায়ী আদায় করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের যেগুলা আমল নামা আমরা এই রমজান মাসে করলাম, সেগুলো আমল তুমি কবুল করো, আমিন। আর সব থেকে বিশেষ কথা হলো আমরা যেন রমজান মাসের পরে আবারই তেমন হয়ে না যায় যেমনভাবে রমজানের আগে ছিলাম। মানুষ রমজানে ইবাদত অনেক করে, কিন্তু রমজান চলে গেলে রমজানের গুরুত্ব সব বলে যায়, নিজের জিন্দিগির যেটি আসল মকসদ ইবাদত সেটাও বলে যায়।
চাই। আল্লাহ তুমি আমাদেরকে রমজানের পরে তেমনইভাবে রাখিও যেমনভাবে এখন আমরা রমজান মাসে গুনাহের কাছ থেকে দূরে ছিলাম, যেমনভাবে রমজান মাসে আমরা নামাজি ছিলাম, যেমনভাবে রমজান মাসে আমরা গালিগালাজ থেকে দূরে ছিলাম, এই সমস্ত আমল আমাদেরকে তুমি রমজানের পরেও আমাদেরকে করার জন্য তৌফিক দান করিও। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।